নওশাদ সিদ্দিকী ভাইজান যেহেতু একটা বিধায়ক হয়ে যেখানে অত্যাচার হচ্ছে সেখানে ছুটে যাচ্ছেন, যে কী করবে সেই জায়গায় আপনারা হিন্দু মানুষ হয়ে আজকে কেন নওশাদ সিদ্দিকী অর্থাৎ আব্বাস সিদ্দিকের দল করছেন কেন বলে? আদিবাসীরা হিন্দু নয়, আদিবাসীদের আলাদা ধর্ম, সেই ধর্মের কোড কলমের জন্যও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে। তো আজকে আমাদের আদিবাসীদের যে জল জঙ্গল জমির অধিকার, আদিবাসীদের যে মাতৃভাষার অধিকার, সমস্ত সাংবিধানিক অধিকার থেকে আমরা বঞ্চিত। আজকে আদিবাসী জনপ্রতিনিধি যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে তারা এখনও জঙ্গল ফরেস্ট রাইট অ্যাক্টটাকে শেষ করে দিচ্ছেন এই সরকার। উন্নয়নের নামে পাহাড়কে ধ্বংস করে দিচ্ছেন, তিলাবনী পাহাড় বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছেন, আমাদের মারাংবুরু সেখানে বিদেশির হাতে তুলে দিচ্ছেন। তাহলে আজকে সেই কারণে যে আমাদের 18 জন বিধায়ককে আমরা ধিক্কার জানাচ্ছি, যারা একটি কথাও বলেন না, কিন্তু আমাদের সমস্ত অধিকার নেই। 18 জন বিধায়ক মানে বুঝতে পারলাম, যারা তৃণমূল এবং বিজেপিতে আছে, সংরক্ষিত সিট, এসটি সংরক্ষিত সিট, 18টা সিট, সেই সিট থেকে প্রতিনিধিত্ব করছে। তাদের দায় আছেন আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার, আদিবাসীদের সার্বিক উন্নয়নের জন্য। তা সেই উন্নয়নের কথা কিন্তু এখনও পর্যন্ত বলে না। সেই কারণে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী ভাইজান যেহেতু একটা বিধায়ক হয়ে যেখানে অত্যাচার হচ্ছে সেখানে ছুটে যাচ্ছেন, যেখানে আমাদের জল জঙ্গল জমির অধিকার খর্ব হচ্ছে সেই কথাগুলো তুলছেন, এবং পৃথক শিক্ষা বোর্ড মানে আমাদের সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে শিক্ষা পরিকাঠামোর জন্য পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড যাতে গঠন হয় সেই দাবিও তুলছেন। সেই কারণেই আজকে একমাত্র বিকল্প হিসেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বেছে নিয়েছেন। আমরা এর আগে দেখেছিলাম যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন লোকের বিভিন্ন জায়গায় ছুটে ছাটে যেত, কিন্তু আলটিমেটলি ক্ষমতায় আসার পরে দেখতে পাচ্ছি উনি তো পুরো ভাঁওতাবাজি। মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় আসার পরে আদিবাসীদেরকে শুধু ধামসা মাদলে মাতিয়ে রেখে দিয়েছেন। আজকে সমস্ত প্রতিশ্রুতি